আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, যে কীভাবে ক্যাটাগরি অ্যাড করা যায়, ডিলিট, আপডেট, আর এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমে আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি, তো এখন ইতিমধ্যে আমাদের পেজটা ডিজাইন করা আছে, যেটা শো করবে কী কী আসবে। সিরিয়াল নাম্বার, আমার ক্যাটাগরি টাইটেল, আর ওই ক্যাটাগরিতে টোটাল কয়টা পোস্ট আছে ওইটা শো করবে, আর এডিট ডিলিট আছে। আর যদি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে আমাদের একটা পেজ আসার কথা, আমরা পেজটা তৈরি করব। তো আগে আমরা ডাটাবেসটা তৈরি করে ফেলি। তো ইতিমধ্যে আমাদের শুধু কি আছে, ইউজার্সটা ছিল, আমরা এখন আটটা টেবিল তৈরি করি। ওকে, টেবিলে আমরা নাম দিতে পারি কি, আচ্ছা আমি ইউজার্সে গেলাম, আমাদের টেবিলটা, আচ্ছা আমাদের টেবিল ব্লগ, আচ্ছা আমি এখান থেকে তৈরি করি। ওকে, নাম দিলাম ক্যাটাগরি। ওকে, আমাদের কটা লাগবে, একটা ক্যাটাগরি আইডি প্রয়োজন, ক্যাটাগরি নাম প্রয়োজন, আর টোটাল কয়টা পোস্ট থাকবে ওটা প্রয়োজন, তাই আমাদের 3টা লাগবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমি এখানে বসাই, যেমন ক্যাট আইডি, এটি দিলাম আমি ক্যাট নেম, আর এটা দিলাম আমরা পোস্ট কাউন্ট। তো যেহেতু আইডি হবে, তাহলে আমরা এটা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিই, যাতে অটোমেটিক বাড়ে। ওকে, আর নাম্বারটা আমরা আপাতত 9 দিয়ে রাখি। আচ্ছা 9 দিয়ে রাখি। ক্যাট নেম দিলাম যে 100 দিয়ে রাখলাম, আর পোস্ট কাউন্ট দিয়ে রাখলাম 50 সাপোজ। এইটা হবে আমাদের বারকার কাউন্ট, তো 1 2 3 তাই নাম্বার হবে। একটু করার পরে আমরা সেভে ক্লিক করি, তাইলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এখন যখন ইউজার অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করবে, তখন একটা ফর্ম আসবে। তো আমরা পেজটা ডিজাইন করার জন্য আমরা এইখানে একটা ফাইল তৈরি করি, নাম দিলাম অ্যাড ক্যাটাগরি .php, তৈরি হয়ে গেল। ওকে, এখন কী কী থাকবে, আমরা অ্যাড ইউজার থেকে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের প্রথমে এই পার্টটা লাগবে অবশ্যই, আমাদের হেডার ফোটা হেডার পার্টটা আর ডাটাবেসটা, আর নিচ থেকে আমরা ইয়াটা নিয়ে আসতে পারি। এইটা নিচে বসলাম। এটু করার পরে যদি পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের কিন্তু স্ট্রাকচার পেয়ে গেছে অ্যাড ক্যাটাগরি। একটা ফর্ম প্রয়োজন, তো ফর্মে শুধু আমরা ক্যাটাগরিটা অ্যাড করব। তো আমরা এক কাজ করতে পারি, অ্যাড ইউজার থেকে নিয়ে আসতে পারি। অ্যাড ইউজার গিয়ে আমরা চাইলে শুধু ফর্মে থেকে, আচ্ছা আমরা লিখেই ফেলি, তাহলে মানে ভালো হবে। আচ্ছা আমি এইটুকু কপি করে নিয়ে আসি, যে কল 9টা, তারপর আমরা যেটা দরকার নেই এটা বাদ দিয়ে দিব। তা আমি নিচে নামলাম। ওকে, আমাদের এই সেট এরাটা দরকার নেই আপাতত, আমরা পরে অ্যাড করবো। এটা ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিব, নেমটা হবে ক্যাটাগরি। ওকে, আর এখানে হবে ক্যাটাগরি, যেটা আমরা ডাটাবেজে ডাটা সেভ করব। আর এগুলো আমাদের প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দিব। তারপরে আমাদের এইটা প্রয়োজন নাই, আর এখানে হবে অ্যাড ক্যাটাগরি। তাইলে আমাদের ফর্মটা ডিজাইন হয়ে গেল। ওকে, তো এখন আমরা আগে ক্যাটাগরিটা অ্যাড করার আগে আমরা চেক করতে হবে যে এই নামের ক্যাটাগরি অলরেডি ডাটাবেজে আছে কিনা, এইটা আমরা দেবো। তো আমরা কাজ করি, একটা ডেমো একটা ডাটা বসায় রাখি আপাতত। দিলাম যে 1, একটা নাম দিয়ে দিই, সাপোজ টেস্ট নামে একটা ক্যাটাগরি দিলাম, আর এটা কাউন্ট 3 থাকলো আপাতত, মানে জাস্ট একটা ডেমো। আমরা চেক করব যে এই নামের যদি ক্যাটাগরি থাকে, যাতে ডাটা ইনসার্ট না হয়। তাই পেজটি ব্লকটা আবার নিলাম, আমরা যেটা আমরা ইউজার্সে করছি ওইটা আবার এখন করবো। ওকে, ইফ ইজ সেট কী ছিল, $_পোস্ট, তার মধ্যে কী আছে, আমাদের সাবমিট, আমাদের নেম থেকে সাবমিট রয়ে গেছে। ওকে, আমরা একটা নিব কি _পোস্ট, তো আমাদের নামটা কি ছিল, নেম দিয়েছিলাম ক্যাটাগরি। ওকে ফাইন, তা আমরা এইখানে এই নামে দিতে পারি, ধরুন ক্যাট নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, তো এইটার পরে আমরা আগে চেক করব যে এই নামে পোস্ট করার পরে এই নামে কোনো ক্যাটাগরি আছে কিনা। ওকে, তাহলে আমরা একটা এখানে ভেরিয়েবল নিই, ধরুন ক্যাট চেক নামে একটা ভেরিয়েবল নিলাম। ওইখান থেকে আমরা কি করব, যে সিলেক্ট করবো আমরা ক্যাট নেম। এখন আমাদের এই কলাম নামটা কি ছিল, ক্যাট নেম। সিলেক্ট করো ক্যাট নেম ফ্রম ক্যাটাগরি, টেবিলের নাম, হোয়ার কি হবে, ক্যাট নেম ইকুয়াল টু এই যে ভেরিয়েবলটা, মানে ইউজার এখানে যেটা বসাবে ওইটা চেক করে অলরেডি ডাটাবেজে আছে কিনা। ওকে, একটু করার পরে আমরা কি মিস করছি এখানে, ক্যাট চেক। ওকে, ইকুয়াল টু দিতে ভুলে গেছি।
তারপর একটা ভেরিয়েবল নিব, যেমন ক্যাট কোয়েরি নামে আমরা ক্যাট চেক করে নিলি, যাতে পরে চেক কোয়েরি ইকুয়াল টু MySQLi কোয়েরি। MySQLi কোয়েরি কী হবে, প্রথম ডাটাবেস কী ছিল, কর্নার ভেরিয়েবল ছিল, আর পরে আমাদের ক্যাট চেক যে ভেরিয়েবলটা ওইটা পাস করব। তারপরে আমরা আরেকটা ভেরিয়েবল নিব ক্যাট চেক র নামে, যে আমরা চেক করব যে MySQLi নাম্বার অফ র যে যদি ম্যাচ করে, যে ইউজারের নামটা বসাবে সে এখন চেক করবে যে এই নামে কোনো আছে কি, যদি থাকে সে আমাদের দেখাবে। তো যদি আমি এখানে একটা পেস্ট করি, ওকে, আর ইকো করি, আমি কি ছিলাম ক্যাট চেক র, ওকে। একটু করার পরে পেজটা রিফ্রেশ দিই, টিচারের নাম বসাইলাম, ওকে, 0 আসছে, তার মানে এই নামে কোনো ভ্যালু নাই। যদি আমি সেইটা বসাই, টেস্ট বসাইতাম, অ্যাড ক্যাটাগরি, আমরা এখানে দিয়েছিলাম যে চেক, আচ্ছা ওকে, এখানে বসাইলাম 1, টেস্টও ছিল। পেজটা রিফ্রেশ দিয়ে দেখি আবার, এটা রিফ্রেশ, এখানে রিফ্রেশ দিই, কী দিয়েছিলাম টেস্ট, অ্যাড ক্যাটাগরি, তারপর 1 চলে আসছে, তার মানে এই নামে সে একটা ভ্যালু খুঁজে পাইছে। ওকে ফাইন, আমরা এইটা উদ্দেশ্য ছিল। এখন আমরা চেক করব ইফ ক্যাট চেক র যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে যে কোনো ডাটা না থাকে, যদি 0 থেকে বড় হয় মানে কিছু এই নামে আসে, তাহলে আমরা কী করবো, একটা ভেরিয়েবল নিব এরর নামে, ক্যাটাগরি অলরেডি এক্সিস্ট, মানে এই নামে অলরেডি একটা ক্যাটাগরি আছে, তো এটা দেখার দরকার নাই। আর যদি না হয়, যে এই নামে না থাকে, তাহলে কি হবে, এলস। যদি না থাকে তাইলে আমরা ক্যাট ইনসার্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, ইনসার্ট ইকুয়াল টু ইনসার্ট ইনটু ক্যাটাগরি, টেবিলের নামটা, তারপরে আমাদের কলামটা কি ছিল, ক্যাট নেম, তারপর কি হবে, ভ্যালুস, ভ্যালুটা কি আছে, সিঙ্গেল কোটেশন, এই যে ক্যাট, ওইটা জাস্ট বসাই দাও। ওকে, কী বললাম, ক্যাট ইনসার্ট, আমরা কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিই, MySQLi কোয়েরি, তার মধ্যে প্রথমে আমাদের ভেরিয়েবলটা লাগবে, তারপরে কমা দিয়ে আমাদের কি লাগবে, ক্যাট ইনসার্টটা, ওকে। এখন ইফ যদি ক্যাট ইনসার্টটা কাজ করে, মানে যদি সব ঠিক থাকে, তাহলে আমরা কি করবো, একটা মেসেজ দিলাম, ইকো আপাও দিয়ে দিই সাকসেস। আর এইটা কোথায় রাখবো, আমরা রাখবো ফর্মের উপরে, যে PHP ব্লক শুরু শেষ ইজ সেট, যদি এররটা সেট থাকে তাহলে কি হবে, সরি আমরা এখানে শুধু ইজ সেট না, আমাদের ইফ লাগবে, ইফ ইজ সেট, যদি সেট থাকে ইকো এররটাকে জাস্ট প্রিন্ট করো, এরর, ওকে। আর কত এখন কাজ নাই, একটু করার পরে আমরা দেখি কোনো কাজ হয় কি না। পেজটা রিফ্রেশ দিলাম, ওকে, আমি আবার একটা মেটা রিফ্রেশ দিয়ে দিই, তো আমি টেস্ট নামটা আবার দিয়ে দেখি, টেস্ট দিলাম, কি আছে, ক্যাটাগরি অলরেডি এক্সিস্ট, ওকে। আমরা একটা ফুড নামে একটা ক্যাটাগরি দিয়েছি, ফুড সাকসেস। যদি আমি ডাটাবেসে যাই, এখন ফুডটা চলে আসছে, আর এটা 0 থাকবে, কারণ এটা আমরা পরে ডাটাবেস জয়েন করে নিয়ে আসবো, যে এই ক্যাটাগরির আন্ডারে কোন পোস্ট আছে আমরা এটা পরে নিয়ে আসবো। এখানে আপাতত 0 থাক, আমি আবার একটা অ্যাড ক্যাটাগরিতে যাই, আর একটা নাম দিয়ে দিই, সাপোজ ফ্যাশন নামে একটা ক্যাটাগরি নাম, ফ্যাশন সাকসেস, ওকে। আমাদের আগে যেহেতু ব্ল্যাঙ্ক বসেছিলাম, আমাদের এখানে চেক করার দরকার ছিল আছে কিনা, আচ্ছা চলে আসছে এটা। এখন আমরা যেটা আমি এটা বাদ দিয়ে দিই, কারণ যেহেতু ব্ল্যাঙ্ক রয়ে গেছে, এটা ব্রাউজে গেলাম, ওকে, 3টে আছে, ফাইন। এখন আমরা যদি ইকো সাকসেস হয়, তাইলে আমরা অ্যাড ইজার এটা করছিলাম, যে আমরা একটা লোকেশন চেঞ্জ করতে পারি, এইটা, তো এইটা কোথায় যাবে আমাদের, এইটা যাবে ক্যাটাগরি ডট PHP তে, কী ছিল, ক্যাটাগরিজ, CATGORIES
ORYS। ওকে, তাহলে আর্ট অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়, আর ট্রাভেল অ্যাড ক্যাটাগরি এখন এখানে চলে আসছে রিডাইরেক্ট করে। এখন আমরা ডাটাটা এখানে একটা কোয়েরি চালাবো, তো আমরা কোথায় যাবো, আমাদের ক্যাটাগরিজ পেজে। তো আমরা কোনটা লুপ হবে আমাদের, এখানে তো ডাটা কানেকশন দেওয়া অলরেডি। আমাদের এই যে টিআরটা প্রতিবার ঘুরবে, সরি এই টিআরটা না, এই টিআরটা পিএইচপি শুরু করলাম, ক্যাটস নামের ক্যাট কোয়েরি নামে একটা বেরিয়ে নিলাম, সিলেক্ট স্টার, আর সব ডাটা লাগবে ক্যাটাগরি। আমরা ক্যাট এসকিউএল দিয়ে দিই, এসকিউএল। ওকে, এইখানে দিলাম ক্যাট কোয়েরি ইকুয়াল টু মাইএসকিউএলআই কোয়েরি। তার মধ্যে কি আছে, আমাদের প্রথমে ডাটাতে কানেকশন দেওয়া লাগবে, তারপরে আমাদের এই যে ক্যাট এসকিউএল যেটা আছে ওইটা আমরা দিয়ে দিব। ওকে, তাহলে এটা মধ্যে এখন আমরা জাস্ট এটা লোপ নিয়ে আসবো। যদি আমরা ইউজার্সে দেখে আসি, আমরা কেউ করছিলাম এটা, ইউজার্স গেলে কোথায়, এই যে খেয়াল করুন আমরা এখানে বসাইছিলাম ইউজার্সে ইয়া দিয়া, আমরা একটা হোয়াইল লুপ চালাবো। আর এখানে আমরা হোয়াইল লুপ চালাবো, সমস্যা নাই, ক্যাটাগরিজে গেলাম। তো এখানে একটা হোয়াইল লুপটা শুরু করি, হোয়াইল র ইকুয়াল টু মাইএসকিউএলআই ফেচ এসক, তার মধ্যে কি পাস করবো, ক্যাট কোয়েরিটা। ওকে, তার মধ্যে আমরা এটা নিব। এখন যেহেতু একটা HTML ডাটা বসবে, আমরা পিএইচপি শেষ করলাম, পিএইচপিটা শুরু করলাম। তার মধ্যে আমরা এই যে টিআরটা কাট করব, কাট করে আমরা এইখানে বসাই দিব। এইটুক গেলাম আর এইখানে আচ্ছা আমাদের পিএইচপি, আচ্ছা টিআরটা এখানে ছিল, ওকে ফাইন থাক। যদি আমি এখন পেজে রেফারেন্স দিই, এখন আমাদের আচ্ছা একটা ওয়ার্নিং চলে আসছে, কি আসছে, লাইন নাম্বার 30 29-30 কি সমস্যা, বাটন র আইডি পিএইচপি এডিট পোস্ট আইডি। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এইটা আপাতত অফ রাখি, যখন আমরা এডিটের কাজটা করবো বা ডিলেটের কাজটা করবো তখন এটা বসাবো। আপাতত এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, যখন করব তখন এটা আমরা দেবো, এটা আপাতত এইটা বাদ দিয়ে দিই। ওকে, পেজটা রিফ্রেশ দিলাম। ওকে, এই অবস্থায় আসছে, স্ট্রিট আর চলে আসছে। তো আমরা জানি রর মধ্যে আমাদের কি আছে, আমাদের ক্যাট আইডি, ক্যাট নেম, পোস্ট কাউন্ট সব আছে। তাইলে আমরা যেহেতু নাম্বার সিআর 1 2 3 আকার দিব, তাইলে আমরা একটা আই ইকুয়াল টু 1 ইনিশিয়াল করলাম। আর এখানে কি হবে, পিএইচপি ইকো আই প্লাস প্লাস, আই মানটা 1 করে বাড়বে। এখানে কি আসবে আমাদের, পিএইচপি ইকো কি দিব, র, তার মধ্যে কি আছে আমাদের ক্যাট নেম, আর তারপরে আমাদের আছে পোস্টের কাউন্ট লাগবে। তাহলে আমরা এইখানে দিব কি, পোস্ট কাউন্টের জাস্ট কাউন্ট। করার পরে পেজটা একটা রিফ্রেশ দিই, আনডিফাইন্ড কাউন্ট কি আসছে আমাদের, সরি এটা কাউন্ট না, জাস্ট পোস্ট আন্ডারস্কোর কাউন্ট ছিল, মানে আমাদের যে ডাটাবেজের কলামটা ছিল ওইটা। তো এখন এই যেমন চলে আসছে 1 2 3 টেস্ট, ফুড, ফ্যাশন, ট্রাভেল সব চলে আসছে এটা। তো এইখানে আমরা খেয়াল করুন, আমরা যখন অ্যাড ইউজার্সে ক্লিক করছিলাম, ধরুন অ্যাড ইউজার, আমরা কিন্তু একটা সেশন সেট করছিলাম বা ইয়াতে এডিট থেকে কোন জায়গায় ইউজার্সে গেলাম, সেশনটা কোথায় করছি আমরা, অ্যাড ইউজার আপডেট আর ডিলেটে। ওকে, এই যে আমরা একটা সেশন সেট করতে পারি যাতে একটা সাকসেসের মেসেজ চলে আসে। তাহলে আমরা এইটাই কপি করে নিয়ে যাই, কোথায় বসাবো, অ্যাড ক্যাটাগরিতে, আমি এইখানে বসাই। সেশনটা কি হবে, ক্যাটাগরি আপডেট, যদি ক্যাটাগরিটা আপডেট হয় সেশনটা নাম দিলাম অ্যালার্ট সাকসেস। ওকে, কি দিলাম, ক্যাটাগরি কি দিতে পারি, অ্যাডেড সাকসেসফুলি, দেখতে ভালো লাগবে, অ্যাডেড সাকসেসফুলি। ওকে, লোকেশন ক্যাটাগরি ডট পিএইচপি, আর এইখানে তো কোনো মেসেজ নাই। আর ফাইনালি আমরা যদি ইউজার্স থেকে এটা নিয়ে আসি, এই যে ডাটাটা, ইফ সেটটা
আমরা কোথায় বসাবো? আমাদের ক্যাটাগরিজে। আমরা এইখানে বসাই দিয়ে দিই পিএইচপি ব্লক শুরু, পিএইচপি ব্লকটা ক্লোজ, তার মধ্যে পেস্ট। তো আমাদের নামটা কী ছিল? যদি দেখে আসি অ্যাড ক্যাটাগরিতে, ক্যাটাগরি অ্যাড এই নামে দিই যাতে মিনিংফুল হয়। তো এইটা বসাবো আমরা এই জায়গায়, ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি অ্যাড, আর এইটা ক্যাটাগরি অ্যাড। ওকে, আবার যদি পেজটা রিফ্রেশ দিই, অ্যাড নিউ ক্যাটাগরিতে যাই, ধর আমরা আর কি অ্যাড করা যায়, গেম নামে একটা ক্যাটাগরি নিলাম, গেমস। ওকে, অ্যাড ক্যাটাগরি, এখন ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি, এবং চলে আসছে আমাদের এটা। তো এই ছিল আজকের ক্লাসটা। তো আগের ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা ক্যাটাগরিটা এডিট এবং ডিলিট করতে পারি। তো সেই ক্লাসে আন্তরিক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।